আমি শরমে চিত হয়ে যেতেছে বিষয়টা এটা না, আমি আসলে চিন্তা করতেছি এটা দেখার পর এক শ্রেণীর মানুষের ভিতর এরকম দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে, কারণ তারা বলে আমি আসলে হ্যাঁ কাছে ড্যাং ড্যাং করে যায় একটা মোসর দিয়া চলেন গল্পটা শুরু করি। আসসালামু আলাইকুম। শুরুতেই আফরোজা আপু আমাকে যে পরিমাণ ইজ্জতটা দিল, সেই ইজ্জতটা আসলে কাপড়ের ফুলে, সেই কাপড়ের ফুলটা পরবর্তীতে সানজিদার বান্ধবী রেখে দিয়েছে। এখন আপনারা যদি মনে করেন এই বিষয়টা নিয়ে আমি আফরোজা আপুর সাথে দেন দরবার করবো, তাহলে আসলে আমার খাওয়া দাওয়া মিস হয়ে যেতে পারে। এই খাওয়া দাওয়া আসলে কেউ মিস করতে চাইবে না, সে পাতাল্লা দোষ শুরু করছে। এই খুশিতে আসলে টেডিও লাফালাফির মধ্যে আছে। আমরা লাফালাফিতে না যেয়ে অতি ভদ্রতার জায়গা দেখাতে চাচ্ছি। আমরা এখানে সবাই সোজা হয়ে দাঁড়াতে চাইলেও এইখানে সোজা হয়ে থাকা যাবে না, কারণ অনেকের কাছে এই ধরনের প্রেমের চাইতেও খাওয়ান নিয়ে দৌড়াদৌড়ি করাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর এখানে যেসব বউরা বসে আছে তাদের নিয়ে একটা প্রশ্নের জায়গা আছে। আমরা আসলে আমাদের খাওয়া দাওয়াটা করে তারপর তাদের সাথে আলোচনা করবো। আর এখানে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন যে দিন দিন বড়ই হচ্ছে, আমি আমার বউর কথা কই না, আমি এই ভদ্র মহিলার কথা বলছি। আমরা এই তাদের কাছ থেকে ফিরে আসলে খাবার দাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। দিন শেষে যত কিছুই বলি খাওয়া দাওয়াটাই মূল কথা। স্টেজ বাদ দিয়ে যখন দেখবেন সব বউরা নিচে দাঁড়ায় আছে তখন বুঝবেন ঘটনা ভিন্ন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে দুজন আমার খুব স্পেশাল ভাই এবং ভাবি রয়েছে। ভাইয়া অনেক পরিচিত মুখ, ভাইয়াকে অনেকেই চিনে। ভাইয়া হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর শওকত মিঠুন ভাইয়া। ভাইয়া যে আসবেন ভাবতেই পারি নাই। যেদিন ভাইয়াকে আমি বলেছি সাথে সাথে ভাইয়া বলেছে হ্যাঁ আমি অবশ্যই আসবো। ফার্স্টে একটু না করেছে যেহেতু হিজাবি গ্রুপ, পরে আমি বলেছি যে অনেক ভাইয়াই আসবে। তো আমি চাই ভাইয়া আমার গ্রুপ সম্পর্কে এবং আমার সম্পর্কে যতটুকু জানি একটু কিছু বলুক প্লিজ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আসলে হিজাব শুনে একটু ভয় পেয়েছিলাম এই মুহূর্তে, কারণ আমার নিজেরও যদি হিজাব ফিজাব করে যেতে হয় এই বিষয়টা আসলে এর জন্যই আমার না করা ছিল। কারণ এই ধরনের উদ্ভট প্রোগ্রামের বিষয়টা আমাকে যখন বলছে আমি ভাবছি এটা আসলে বেসিক্যালি একটা মেয়েদের প্রোগ্রাম, ওরা যাবে, আমার তো এখানে আসার কোনো কারণ নাই। বাট পরে যখন আশ্বস্ত করছে আরো ছেলেরা আসবে তখন আমি অবাক হয়েছি তারাও কি হিজাব করে আসবে নাকি। তখন পরে শুনলাম যে না, আসলে যে যার মতোই আসবে। এমনিতেই কোনো প্রোগ্রামে গেলে তারপরের দিন কোনো বোর্ডে আমরা চিনি না, কারণ সবাই টাকা করে আসে। তো একদিন দেখা হলে খুব আগ্রহ হলে বলে যে আপনার সাথে দেখা হয়েছে, কিন্তু মনে অবাক হয়ে জিজ্ঞেস করি কোন জায়গায়। একটু হতাশ হয়, মানে হতাশ হওয়ার কারণ হচ্ছে কি আপনাদের মেকআপের কারণে ধরতে পারি না আসলে কে কোনটা। আর আজকে তো অনেকে হিজাব পরে আসছে, অনেকে আমি পার্সোনালি চিনি, কিন্তু সে যে এটা হিজাব পরার কারণে এবং মেকআপের কারণে আরো বেশি চিনি। তো এখন যদি আমি কালকেও ভুলে যাই আমার এটা দোষ দেওয়ার কোনো কারণ নেই। আফরোজা আপু যে এই ধরনের একটা প্রোগ্রাম লিড করে নারায়ণগঞ্জে, একটু ডিফারেন্ট কেস আমাদের জন্য। এখানে শুধু আফরোজা আপু না, এখানে অনেক আপুর আছে অসাধারণ কিছু প্রোগ্রাম করে আমরা দেখেছি। হচ্ছে নারায়ণগঞ্জের একটা প্ল্যাটফর্ম আপনারা তৈরি করেছেন, যেখানে অন্তত নারায়ণগঞ্জের কিছু মানুষ একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারছে যারা শুধু নারায়ণগঞ্জকে লিড দিচ্ছে। সেই প্রোগ্রামই সাকসেস হয় যেটাকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের নিয়ে অনেক কথা উঠতেই পারে, এটাই স্বাভাবিক। যে পারে না তার জ্বলবে, যার জ্বলে না তার তেল নাই। যে কারণে আসলে এই তেল ছাড়া মানুষজনকে নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমরা যে সব অঞ্চলে থাকি কেউ বলতে পারবে না সকালে ওইটা কেউ কাজে শোনে নাই। হ্যাঁ, তো এখন এই জিনিসটা যদি আমি অস্বীকার করি তো আমার ব্যক্তি জায়গাটা ভুল হবে, আমি ওইটাই রিপ্রেজেন্ট করি। আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিই। আমি একটা বিয়েতে গেছিলাম, সাধারণত বিয়ে দিতে খুব কম যাই। একটা পিচ্ছি আমার দেখা দূরে থেকে দৌড়ে আসছে আরো 3টা পিচ্ছি নিয়ে। ওরা এসে বলতেছে এই যে এই ভাইরা, এই লোকটা দেখছেন সে না ভিডিও করে। এখন আরেকটা বলছে জিজ্ঞাসা করে কি ভিডিওম্যান? হ্যাঁ এটা ভিডিওম্যান। কি করে জানেন? বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খায়, আমরা যেই টাকাটা খাই না হেঁটে আর এখানে লয়ে দেয়, হ্যাঁ হেঁটে লয়ে জায়গা আমরা টাকা দেয়, হ্যাঁ খাইয়া আবার ওইটা লেয়া জায়গা, হ্যাঁ খাওয়ায় আবার টাকা হবে। আজকে আমি খাইয়ে আইছি আরেকটা সম্মাননা স্মারক লয়ে আইছি। এই স্মারকটা দেখলে বুঝবেন এখানে পাংখা উড়াই দিছে। আমি নামতে না নামতে নিপাস ড্রিম তার স্বপ্ন নিয়ে হাজির। নিপা আপু তার পাংখা নিয়ে নামার সাথে সাথে দেখে কেউ ব্যাপক আগ্রহ নিয়ে হাত লাড়তেছে, আবার অনেকে মন খারাপ করে দাঁড়ায় আছে। আগলিয়া কথা নাই, কথা হইলো বউ সাজ্জাইছে রিগো যে ফাল উঠছে বিয়ে করার সময় তারা কেমন ফালানটা ফালাইবো, এই বিষয়টা চিন্তা করতে করতে আমি আমার প্রেসটা আবার ঘুরিয়ে দেখাতে চাই। কিন্তু এখানে আঁচলরা যে পরিমাণ আয়োজন নিয়ে বসছে, এই আয়োজনের সাথে আমার বউ যে যুক্ত হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে কথা বলার আগেই দেখলাম এত্তাডি বউ খারাপ হয়েছে জামাই ছাড়া। জামাই আছে কিনা সেটা জানি না, তবে ওয়াহিদা বৃষ্টির সম্মাননার চাইতে যে জামাই আছে এটা লিয়া বেশি খুশি। এটা দেখে চিন্তা করে পোলাপানরা সব আন্দোলনের ডাক দিচ্ছে জামাই নিয়ে। এখন দেখলাম একটার পর একটা পোলাপান দৌড়ে আইতেছে। ওরা আসলে নিজেকে বিয়ার কথা কইতে আইও একটার পর একটা ফেরত যাইতেছে। সবাই ব্যাপক আগ্রহ লিয়া দৌড়ে আয় তাকে বিয়ার কথা কইব, কিন্তু আয় দেখা যায় না, আর কোনো সুযোগ নাই। আগের গিলির চাইতে দেখেন এই বইনের কোনো তাড়াহুড়া নাই, কারণ হ্যাঁ জামাই আছে। জামাই আছে হুন্না টেডি যেই নাচটা দিল, এর নাচের ঠেলায় বুঝাই যেতেছে জামাই হুন্না টেডির কি পরিমাণ খুশি লাগে, কারণ নিজেই একটা জামাই হইতে পারলো না। এরপর আসলে আবার সবার দৌড়াদৌড়ি, কার জামাই আছে কার জামাই নাই এই বিষয়টি নিয়ে এখন জড়াই আছে পারাপারি করতে। একজনের লগে আরেকজনের পারাপারি করার সুযোগ নাই, কারণ একটা এর আগে এক লাখ লাইছে, এখন আছে 2টা লইয়া। একটা জামাই দিতে না 2টা করে লইয়া এমন হান কই নাই জামাই নিব। এই বিষয়টা চিন্তা করার আগে আমি আসলে দেখলাম সবাই আসলে জামাই ছাড়া কেমন পাতাল্লা দৌড়াইতেছে।
বোন গো তোমাকে দেখে এখন আমাকে নিজেকে মাথা চক্কর দিতেছে, তোমাকে বিবাহের ব্যবস্থা আমরা করবো। এখন এই যে হেরা দুইজন আছে, হেরা দুইজন যাওয়ার পরে দেখলাম ভিন্ন একটা কেস, কারণ সে আসলে তার জামাই দরকার না, তার নিজের একটা পোলা মেয়ে আছে এটা দেখাইতেছে। তাহলে আসলে কার কি দরকার সেটাই তো বুঝতেছি না, সবারই তো একই রকম দেখা যায়। এই যে এখন যারা দুইজন আছে হ্যাঁ বিষয়ে আমরা কি কম এই বিষয়টা জানি না, তারা একজন আরেকজনটা ধৈরা বান্ধা লইতেছে। এখন কেউ যদি মনে করেন হেরা কানা হলো তাহলে কিন্তু সমস্যা, একজন আরেকজনকে লেগে ধরে লইতেছে, কে কার কথা কি কইতে চায়। চারিদিকে আন্দোলনের ঠেলায় আমরা কিছুই বুঝতেছি না। এই আন্দোলন সংগ্রাম ঠেকাইতে আসলে আফরোজাপুরে ব্যবস্থা নিতে হইব, কারণ তাদের সাথে এই ভদ্র মহিলাকে সমস্ত যোগাযোগ। এখন একজন একজনকে ধরে এনে কইতেছে ওরে বিয়া শাদী দিমু, কিন্তু এখন না কয়দিন পরে। এই বিয়া শাদীর বিষয়ে আপনারা আলোচনা করার চাইলে কয়দিন পরে দেখবেন এমন করে এল্লা করার পর্যন্তই আপনাকে দিন শেষ। এরপরে এই পোলামে আর আইব নাচানাচি করবো, এরপর নানান রকম নাচানাচি করতে করতে আপনাকে স্কুল কলেজে লইয়া দৌড়াদৌড়ি করতে হইব। এই বিষয়টা চিন্তা করতে করতে এরকম একটা নানি যদি কয় গোলামের পুত্রে গোলামের জেরা তোর কি লাগাই দিচ্ছে এত হইচই কে লেগে রে, তখন কইছি না আমার এনে ছেড়ে দিলে কি লেগে তোরা কি করো হারসা করে রাখো। সত্যি করে রাখো আমি আসলে কি করবো কিছুই বুঝতেছি না। চিন্তা করতে করতে এই নানি আবার ফেরত গেল। সেরিগা সান্ত্বনা দেওয়ার জন্য আচলে শেষ পর্যন্ত স্টেজে উঠতেই হইলো। শেষ করে আমার কাছে মনে হইলো আফরোজাপুরে সবাই একটা স্মারক ধরাই দিয়া গেলে বিয়া না দিলে কিন্তু পরবর্তীতে আড়াইতাম না। মা খালাগো নানান জটিলতা, এখানে সন্তান সংখ্যা তৈরি হচ্ছে। এই বিষয়টা বুঝতে বুঝতে আমি দেখলাম অনেক পোলাপানরা এসেছে এখানে ছবি তোলার জন্য। এইসব ভাই ব্রাদার আসছে দেখাই আসলে আমরা এখনো ঠিক আছি, তাদের কাছে আমি বরাবরই কৃতজ্ঞ। তার আগে একটা কথা বলি, এই ভাই ব্রাদাররা হচ্ছে আইকন বাংলাদেশ টিম। আইকন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো সময় যে কোনো বন্যা দুর্গত থেকে শুরু করে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজগুলিতে তারা আসলে ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা মানুষের জন্য। দিন শেষে নারায়ণগঞ্জ হিজাবি স্কোয়াডের আফরোজা আপুর কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।